আমি যদি আমার মেয়েটাকে বিক্রি করিয়া টাকা পয়সা মানুষকে না দিই, তাহলে তো ভাই আমি এলাকার থাকতে পারবো না। যখন দারিদ্র্য চেপে ধরে বুক, তখন কৃতিত্ব আর মাতৃত্ব হারিয়ে ফেলে তার ভাষা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চর সিন্দুরনায় ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা। ঋণের বোঝায় নিজের নারীছেঁড়া ধন 2 বছরের মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন এক হতদরিদ্র কৃষক। শেষ মুহূর্তে স্ত্রীর কান্না আর স্থানীয়দের মানবিক হস্তক্ষেপে রক্ষা পায় শিশুটি। আমি বিক্রি না করে আমি কি করব? আমি তো ভাই দিতে পারতেছি না। আমি যদি আমার মেয়েটাকে বিক্রি করিয়া টাকা পয়সা মানুষকে না দিই, তাহলে তো ভাই আমি এলাকার থাকতে পারবো না। আর আমি যদি মানুষের টাকা পরিশোধ না করি, আমি কি করব? আমি ধরেন বিষকে মারা গেলাম, কিন্তু আমার ছেলে মেয়ে বউ মা এগুলো কার কাছে ভাই থাকবে? কে কোথায় খাবে না খাবে? প্রান্তিক কৃষক হাবিবুর রহমান গত মৌসুমে চড়া সুদে 3 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন স্থানীয় 3 দাদন ব্যবসায়ী থেকে, কিন্তু ফসলের মাঠে হঠাৎ লোকসান। পরিশোধ করতে পেরেছেন মাত্র 1 লক্ষ টাকা। বাকি ঋণ সুদে আসলে দাঁড়ায় প্রায় 4 লক্ষ টাকা। আমার নাতনি এই আবাদত ধরা খেয়ে একজন হয়েছি বাবা। একবার বাবার গেছি, কোথায় গেছি, বুটের পানি তুলবের পাই নাই। টাঙ্কু গেছিল, টাঙ্কু খিল ডাঙ্গে খাইছি বাবা। এই সবাই জানে গ্রামবাসী লোক, এতে মানুষের বই কন্টান নিয়ে আবাদ করে বাবা। কবি তো এই দশা হয়েছে। আমি গেলাম, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তোর বাচ্চা বলে গেলে, আমি খুব ক্ষতিগ্রস্ত, আমি মানুষের কাছে লাভের উপর টাকা নিয়েছি, এখন আবাদ আমার নষ্ট হয়েছে, বাদাম গেছে, ভুট্টে গেছে, এখন আমি মানুষকে কি দিয়ে টাকা দেই? কিডনি বিক্রি করে গেছিলাম, সেখানেও দেখি অবস্থা খুব খারাপ, 30,000 টাকা দিয়ে এসেছে, ওরা দিয়ে মেকআপ হয় না। পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চা বিক্রি করবো। বৃহস্পতিবার শিশুটিকে দেখতে আসেন পাশের গ্রামের এক নিঃসন্তান দম্পতি। বায়না হিসেবে দিয়ে যান 1 লক্ষ টাকা, কিন্তু হাবিবুরের স্ত্রী নুরনাহার বেগম বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে ওঠেন। মাতৃত্বের সেই আহাজারিতে ছুটে আসেন স্থানীয়রা। মুহূর্তেই থেমে যায় সন্তান বিক্রির সেই লেনদেন। আমার স্বামী মেলা টাকা ঋণ করছে, করিয়ে ভুট্টে গাছিল, ভুট্টে ঘূর্ণিঝড়ে ভালো হয় নাই ফসল। না হওয়ার পরে আমার স্বামী বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে ভাই। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাটি জেনে পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন। তবে এই ধরনের ঘটনা আর না ঘটুক এমনই প্রত্যাশা করেন তিনি। তাদেরকে যে কোনো মূল্যে হোক এই যে বর্তমান ঋণে তারা জড়াজীর্ণ, এখান থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আমি আমার ইউনিয়ন পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং যে দাদন ব্যবসায়ীরা তার কাছ থেকে এত চাপ প্রয়োগ করতেছে, সেই দাদন ব্যবসায়ীদের সাথে তাকে নিয়ে বসবো, তাদের সমস্যাগুলো শুনবো এবং পরিশেষে দেশবাসীর কাছে সবার কাছে বিনীত অনুরোধ যে এই হাবিবুরের পাশে আমরা সবাই যারা বিদ্যমান আছি তারা সবাই মানবিক ভাবে দাঁড়ায়, যাতে করে এই হাবিবুর ঋণ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে। এই গল্প কেবল একটি পরিবারের নয়, এটি তিস্তা চরবাসীর হাজারো সংগ্রামের প্রতিচ্ছবি, যেখানে এক মুঠো চালের অভাবে বিক্রি হয়ে যেতে পারে মা বাবার ভবিষ্যৎ। আর একটি জীবনের মূল্য কখনোই 5 লক্ষ টাকায় নির্ধারণ হতে পারে না, কারণ জীবন সে তো অমূল্য। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।